দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বিধানসভায় ফিরলেন মদন মিত্র। মঙ্গলবার কামারহাটি বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণ শেষে বাইরে বেরিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকায় কষ্ট হচ্ছে। নেত্রীর অনুপস্থিতি নিয়ে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে সুস্থ হয়ে ফের বিধানসভার কাজে অংশ নেওয়ার স্বস্তিতে তার অনুগামী এবং কামারহাটির সাধারণ মানুষ। যেমনটা জানাচ্ছিলাম, অসুস্থতা কাটিয়ে বিধায়ক পদে শপথ নিলেন মদন মিত্র। নেত্রীর অনুপস্থিতিতে আক্ষেপ বিধায়কের। যেমনটা জানাচ্ছিলাম, দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বিধানসভায় ফিরলেন মদন মিত্র। মঙ্গলবার কামারহাটি বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণ শেষে বাইরে বেরিয়ে তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকায় কষ্ট হচ্ছে। আমরা রয়েছি, আমার নেত্রী নেই, এটা মন থেকে মানতে পারছি না। এবং মন থেকে শুধু মানতে পারছি না তাই নয়, এই দিন দেখার থেকে না দেখা পড়ছে। কারণ তো এখন সেই তোমার বৈজ্ঞানিকদের নিয়ে এসে রিসার্চ করিয়ে কোভিডের ওষুধের মতো জার্মান সায়েন্টিস্ট লাগবে না কি লাগবে সার্চ আউট করতে হবে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আছে, কিন্তু এটা হওয়ার ছিল না, হয়েছে, বাট সামথিং ইজ দেয়ার, ইটস কমপ্লিকেটেড। তবে এর থেকে বেশি আমি বলবো না, কারণ আমার দলের মুখপত্র রয়েছে, কিন্তু মন থেকে এটা মেনে নিতে পারছি। হাউএভার আমি কামারহাটির মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।